বাংলায় ভারী বর্ষার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কম। স্থানীয়ভাবে হালকা ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে। আগামী 4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপাতত গরম এবং অস্বস্তি দুটোই থাকবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, যেমনটা জানা যাচ্ছে মৌসুমী অক্ষরেখা দুর্বল, পশ্চিমে গরম হাওয়ায় বাড়বে তাপমাত্রা, এছাড়াও কি আপডেট রয়েছে? একেবারেই মৌসুমী অক্ষরেখা কিন্তু একেবারে দুর্বল এবং যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বর্ষার সম্ভাবনা খুবই কম এবং জানাবো অস্বস্তিকর গরম এবং একদম ঘামের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে আরো 4 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আরো বাড়বে। এবং কলকাতার কথা যদি বলি, কলকাতায় কিন্তু সকাল থেকে একদম হাঁসফাঁস পরিবেশ, পাশাপাশি একদম চড়া রোদ রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের যে 5 জেলা রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে দক্ষিণবঙ্গে যে হাঁসফাঁস পরিস্থিতি, গরমে নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ, মাঝে সাঝে হালকা বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না। আর এই পরিস্থিতি কিন্তু 12ই জুন পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গে ঢুকতে কি এখনো অনেক দেরি, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম রাজ্যের কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে এবং উত্তরবঙ্গে কিন্তু হালকা বিস্তর বৃষ্টিও শুরু হয়েছে এবং ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই সকল জায়গায় কিন্তু পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের চেহারাটা একেবারে আলাদা। কলকাতা সহ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিমের জেলাগুলো, এই সকল জায়গায় কিন্তু একেবারে বৃষ্টির সম্ভাবনা কম। তবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কিন্তু কমবে না এবং বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু অত্যন্ত কম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা কবে আসবে এবং বর্ষার বৃষ্টি কতটা হবে সেইটা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে আবহাওয়াবিদরাও। পাশাপাশি সাধারণ মানুষ বা কলকাতাবাসী, দক্ষিণবঙ্গের বাসিন্দারা, তারা কিন্তু নাজেহাল, কারণ একদম তীব্র গরম চলছে এবং গরমে হাঁসফাঁস করছে মানুষ এবং পশ্চিমী যে গরম হাওয়া, সেই গরম হাওয়া কিন্তু প্রবেশ করছে। আর সেই কারণে কিন্তু একেবারে ঘামের পরিস্থিতি যেরকম রয়েছে, পাশাপাশি গরমে কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ বর্ষার বৃষ্টির জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। কিন্তু এবার কিন্তু সেই বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুবই কম, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ অভিষেক।